নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি বেশ কিছুদিন পর চলে এসেছি আমার চ্যানেলে। তো আজকে আমি একটি কাঁঠাল নিয়েছি। তো আজকে আমি আপনাদেরকে কাঁঠালের রেসিপি করে দেখাবো। একদম সহজ সরল পদ্ধতিতে আমি কাঁঠালটা রান্না করব। তো আবার ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমি কাঁঠালটাকে কেটে নেব। দেখুন আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি, আবার বটিটাতেও তেল মাখিয়ে নেব। তো দেখুন আমি আর সাইজের করে আমি কাঁঠালটাকে কেটে নেব। এখানে আমি জল নিয়েছি, জলে দিয়ে দেব। তো দেখুন আমি যেভাবে কাঁঠালটা কেটে নিয়েছি, দেখুন আমার হাতে একটু কাঁঠা লাগেনি। তো আমি যেভাবে কাঁঠালটাকে কেটে নিলাম, তো আপনারা ওইভাবে। তো বন্ধুরা আমি এবার আলুটাকে কেটে নেব। তো আমি আর সাইজ করে আমি আলুটাকে কেটে নেব সবগুলো। আমি উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দেব জল। জলে দিয়ে দেব সামান্য একটু লবণ, দিয়ে দেব একটু হলুদ। এবার আমি কেটে রাখা কাঁঠালটাকে দিয়ে দেব। দিয়ে আমি কাঁঠালটাকে একটু সিদ্ধ করে নেব। এবার দিয়ে দেব উপর দিয়ে একটু তেল। তো দেখুন আমি কাঁঠালটা সিদ্ধ করে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। তো ওইদিকে আমি আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দেব তেল। তো আমার তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। লবণ দিয়ে আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আজকে আমি সব সানরাইজ গুঁড়ো মশলা নিয়েছি। এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ি 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম। এখানে নিয়েছি সানরাইজ হলুদ গুঁড়ি। আজকে রান্নাটা আমি সব কিছু গুঁড়ো মশলা দিয়েই করব। এখানে নিয়েছি জিরে গুঁড়ো, এখানে নিয়েছি ধনে গুঁড়ো 1 চামচ পরিমাণ। এবার আমি মশলাটাকে একটা পেস্ট বানিয়ে নিব। তো এদিকে আমার আলুটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইয়ে যে তেল আছে, সেই তেলে আমি কাঁঠালগুলোকে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেব। হলুদ তো জলে দেওয়া হয়ে গেছে, তার জন্য আর হলুদ দেবো না। এবার আমি ভালোভাবে কাঁঠালটাকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কাঁঠালটাকে সুন্দর করে ভেজে নিয়েছি, অনেকভাবে ভেজে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দেবো সরষের তেল। গরম হয়ে গিয়েছে। এবার আমি তেলে দিয়ে দেব পাঁচফোড়ন। ফোড়নের জন্য আমি যে পাঁচফোড়ন নিয়েছি, পাঁচফোড়নে দেব। আমার রান্নাটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ, তো আমি এখানে কোনো ধরনের পেঁয়াজ রসুন ব্যবহার করব না। দিয়ে দেব আমি কিছুটা আদা গ্রেট করে। দিয়ে দেব তেজপাতা। দেখুন আমার মশলাটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তো এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। তো দেখুন আমার মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আমার মশলা থেকে দেখুন কি সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো।
দেখুন আমার মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। দেখুন আমার টমেটোটাও এদিকে নরম হয়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু আর কাঁঠালটাকে দিয়ে দেবো, দিয়ে আবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তো আমি একটু জল দিয়ে দেব। আমি ভালোভাবে কাঁঠালটাকে কষিয়ে নিয়েছি। দেখুন, তো দেখুন আমার রান্নাটা একদম সহজ, কোনো ধরনের ঝামেলা নেই, একদম ঝামেলা ছাড়াই আমি রান্না করছি। তেমন কোনো খরচও নেই আমার রান্নায়। তো আমি যেভাবে রান্নাটা করছি ঠিক সেভাবেই আপনারা একদিন হলেও রান্নাটা করে দেখবেন। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। এবার আমি 10 থেকে 15 মিনিট আমি ঝোলটাকে জাল করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, দেখুন। এবার আমি উপর দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটাকে এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন আমি কত সহজে কাঁঠাল রান্না করলাম, তো আপনারা ওইভাবে রান্না করে দেখবেন। তো দেখুন আমি সম্পূর্ণ নিরামিষ করেছি। দেখুন বন্ধুরা, আমার রান্না একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। এবছরে প্রথম কাঁঠাল রান্না করা, আজকেই প্রথম করলাম। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার কাছে তো ভালোই লেগেছে, আপনাদের কাছেও আশা করছি ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আমার কাঁঠালের তরকারিটা কেমন হয়েছে। আমার কাছে তো খুব ভালো লেগেছে। যদি আপনাদের কাছেও আমার মতো ভালো লেগে থাকে তাহলে এবার থেকে আপনারা সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করবেন। অবশ্যই করে আমার পাশে থাকবেন, আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহ দিয়ে যাবেন। তো আপনাদের পরিবারের একজন করে নেবেন আমাকে। ধন্যবাদ।